হ্যালো ভিউয়ার্স, স্টাডি সেন্টার বিডিএর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ হাসান শাকিল আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো চলতরিত অধ্যায়ের কোন টপিকস থেকে কিভাবে আপনাদের গাণিতিক সমস্যাগুলো এসে থাকে, এমসিকিউ, অ্যাডমিশন এবং আপনাদের সৃজনশীলের জন্য আমি আপনাদের প্রত্যেকটি অঙ্কের কিন্তু বলে দিব যে এখান থেকে সৃজনশীল কোশ্চেন হয়ে থাকে, এখান থেকে অ্যাডমিশন বা এমসিকিউর জন্য আপনাদের এসে থাকে। তো অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ছোট্ট একটি কথা, এটি হচ্ছে যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন দেখি প্রথম, আর অবশ্যই আপনাদের আমি ফিজিক্সে ভালো করার মূল মন্ত্র 4টি বলে দিয়েছিলাম, ওই ভিডিওটি দেখে নেবেন। এই যে আমি আপনাদের দেখুন ডান পাশে কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছি। যখন আপনারা ফিজিক্সের অঙ্ক করবেন অবশ্যই আপনারা সূত্রগুলো সামনে রাখবেন এবং সূত্রগুলো কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন সব সময়। এই যে দেখুন প্রথম 1 নম্বর টপিকস হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এই রোধের উষ্ণতা সহগ থেকে আপনার এই কোয়ালিটির অঙ্ক কিন্তু হয়ে থাকে। দেখেন কেমন অঙ্ক হচ্ছে, কোন তামাত্রার রোধ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.72 ওহম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? আলফা। আলফা বলতে কি? রোধের উষ্ণতা সহগ। রোধের উষ্ণতা সহগের মান কিন্তু দেওয়া আছে। দেখেন এই অঙ্কটা আপনার রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আমার দেখা মতে আপনাদের বিভিন্ন কলেজে যে টেস্টে যে পরীক্ষা হয় এখানে আসলে বেশ কয়েকবার এসছে রিটেনের জন্য। আর এমসিকিউতে এটা কিন্তু অ্যাডমিশন এবং এমসিকিউ তো অনেক ইম্পর্টেন্ট। তবে দেখুন আর আপনাদের রিটেনের জন্য যেটি খুবই ইম্পর্টেন্ট হবে গ এবং ঘর জন্য, অবশ্যই সেটা আমি করে খুব ভালোভাবে সমাধান করে দেখাবো। তো আসুন দেখেন, অবশ্যই আপনাদের প্রথম টার্গেট থাকবে কি কি দেওয়া আছে। দেখেন আমি বলছিলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এইটা আপনি দেবেন কি আর থেটা। আর থেটা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর আসুন 0 ডিগ্রি সেলসিয়াস। এই দেখেন আর নট ইকুয়াল টু কিন্তু হোয়াট। তারপরে দেখেন আলফার মান কিন্তু দেওয়া আছে 0.00393, এককগুলো আপনারা দেবেন ভালোভাবে। তারপর আর কিছু কি দেখেন তো, আর থেটা দেওয়া আছে, আর নট দেওয়া আছে, আলফা দেওয়া আছে, এখানে আপনার কোন সূত্রে এটা যায়। আর দেখেন এখানে কিন্তু থেটা কত দেখেন 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে অবশ্যই থেটা হবে কত? 20 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? মানে আপনার তাপমাত্রার পার্থক্য কিন্তু এইটা। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান হচ্ছে কত? 1.72 ওহম। এই যে এবার দেখুন আপনার টার্গেট হবে কি, যে কয়টা মান আমি লিখছি এই কয়টা মানের মধ্যে কোন সূত্রে আপনার অ্যাপ্লাই করা যায়। তো আসুন দেখুন সরাসরি আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই সূত্রই আপনার বসাইলে পারে অঙ্কটা হয়ে যাবে। এই যে আর থেটা ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা। এখন আপনি বের করবেন কিসের মান? আর নটের মান বা আর জিরোর মান বের করবেন। তাহলে দেখুন আপনি এখানে কিন্তু সহজেই বের করতে পারবেন আর নট বা আর জিরো, তাহলে আর থেটা বাই 1 প্লাস আলফা থেটা। এইভাবে যদি আপনি অঙ্কটি করে দেন অতি সহজভাবেই হয়ে যাবে। এবং এই অঙ্কটি কিন্তু আপনার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এই ধরনের ম্যাথ কিন্তু অনেকবার এসেছে। দেখেন আমি উপরে কিন্তু লিখে দিয়েছি। দেখি এবার আপনার কাজ কি হবে, এই আর থেটা এর মান অ্যাপ্লাই করবেন, এখানে 1 প্লাস আলফার মান দিবেন, থেটার মান দিবেন। অ্যানসার কত হয় আমার হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আপনারা। অ্যানসার হচ্ছে আপনাদের বাড়ির কাজ এটি। তাহলে দেখুন আমার কিন্তু 1 নম্বর যে রোধের উষ্ণতা সহগ এটি কিন্তু হয়ে গেছে, এই জন্য আপনাদের সুবিধার দামে মুছে দেই এটি। এবার আসুন দেখুন আপনাদের 2 নম্বর অঙ্কের টপিকস হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। এই সূত্র আপনারা জানেন H ইকুয়াল টু I স্কয়ার RT, এখানে কিন্তু দেখছিলাম এই সূত্রের মাধ্যমে কিভাবে আপনাদের অঙ্ক এসে থাকে। এ যাবত পর্যন্ত এটা আমার চোখে পড়ছে 27 বার এসছে। কিভাবে 27 বার? এটা আপনাদের বিভিন্ন কলেজের যে টেস্ট পরীক্ষা হয় এখানে এসছে, বোর্ডে একবার এসছে এবং আপনার যে হয় অ্যাডমিশন এবং এমসিকিউর জন্য সেখানেও কয়েকবার এসছে। তাহলে দেখুন এই অঙ্কটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে সচরাচর এসে থাকে এই কোয়ালিটির অঙ্ক। তো আসুন দেখি কি কি দেওয়া আছে। 42 মিনিট ধরে 200 ওয়াট এর একটি রোধকের মধ্যে দিয়ে
কি মানে তড়িৎ প্রবাহিত হলে, দেখেন কি মানে তড়িৎ প্রবাহিত, আপনার কি কি বলবে, ফিজিক্সের অঙ্ক করার একটাই নিয়ম, মানে কি দেওয়া আছে এবং কি চাচ্ছে এগুলো লিখে ফেলবেন ঝটপট করে খাতায়। তাহলে দেখেন এখানে বোঝা যাচ্ছে আই কিন্তু আপনার দরকার, আই ইকুয়াল টু হোয়াট লিখবেন। তারপরে বলছে 42 মিনিট, আচ্ছা টি ইকুয়াল টু কি লিখবেন, মিনিট বলছে, তাহলে অবশ্যই আপনি সেকেন্ডে কনভার্ট করে নেবেন, এটা আপনাদের বাড়ির কাজ, গুণ করবেন, সেকেন্ডে কনভার্ট করে নেবেন। তারপর আসেন 200 ওয়াট এর একটি রোধকের মধ্য দিয়ে কি মানে তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দ্বারা 7.5 কেজি, দেখেন এটা এম হচ্ছে কত, 7.5 কেজি। ওকে, পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে উন্নীত করে, দেখেন এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই লাইনটা আপনারা ভুল করবেন এটুকু আমি 100% শিওর। দেখেন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্ক উন্নীত, স্ফুটনাঙ্ক উন্নীত বলতে পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখুন এই যে এইটা তাহলে কিন্তু আপনার মান কিন্তু বলে নাই যে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উন্নীত করুন, আপনারা কিন্তু বলছে 0 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে উন্নীত করার জন্য। তাহলে স্ফুটনাঙ্ক বলতে আপনারা এখানে করবেন কি, এই যে আপনি ডেল থিটা যে জানেন এটা হবে কি 100 মাইনাস 0 সমান সমান 100। এই যে তাহলে দেখুন এটা কিন্তু ডেল থিটার মান তাহলে কত আসছে 100, এটা 100 কেলভিন দিয়েন, কারণ পার্থক্য যখন করবেন তখন ডিগ্রি সেলসিয়াস কেলভিন, এটা কিন্তু সমস্যা নাই। তারপর দেখুন পানির আপেক্ষিক তাপ S ইকুয়াল টু, তাহলে S ইকুয়াল টু কত, 4200 জুল পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, কেজি পার কেলভিন। ওকে, এখন দেখেন আপনার কি কি দেওয়া আছে, আই দেওয়া আছে, টি দেওয়া আছে, এম দেওয়া আছে, ডেল থিটা দেওয়া আছে, এস দেওয়া আছে। এখন একটা কোশ্চেন হচ্ছে এখানে, আপনারা কিন্তু 9 10 এ পড়ছেন, এইজন্য এতটা আমার বোঝানোর দরকার নাই। এটি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত, পানির আপেক্ষিক তাপ কত, তবে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ, এগুলো কিন্তু আপনারা সব 9 10 এগুলো পড়ছেন, সেখানে আপনি পড়ছেন। এবং আমার হচ্ছে পার্ট 1 লেকচারে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এখান থেকে যে সূত্র হয় H ইকুয়াল টু I স্কয়ার RT, কখন হয়, যখন আপনার তাপ হচ্ছে উদ্ভূত হয়, উৎপন্ন হয়। এবং H ইকুয়াল টু আরেকটা কি জানেন, ms ডেল থিটা, এটা হয় কখন, যখন তাপ শোষিত হয়। আর আমরা জানি কি উদ্ভূত তাপ এবং শোষিত তাপ দুইটা সমান, তাহলে আপনারা দেখেন এবার সমান করেন, তাহলে I স্কয়ার RT সমান সমান ms ডেল থিটা যদি করেন, আর এখানে আপনার চাচ্ছে কি তড়িৎ প্রবাহ, তাহলে I স্কয়ার ইকুয়াল টু ms ডেল থিটা বাই, দেখেন তাহলে m দেওয়া আছে আপনার, তারপরে s দেওয়া আছে, ডেল থিটা দেওয়া আছে, আর ও সরি এখানে 200 ওম হবে, এটা মানে 200 ওম আর কি। তাহলে দেখুন এখানে r এর মান পাচ্ছেন কত, 200 ওম। তাহলে দেখেন r এর মানও পাচ্ছেন, t এর মানও পাচ্ছেন, তাহলে এখান থেকে আপনার মান কিন্তু চলে আসবে। তারপর যে মানটা আসবে, যেহেতু স্কয়ার আছে বর্গমূল করবেন, তাহলে অ্যানসার আপনার হয়ে যাবে। আর এখান থেকে আর এই দেখেন এটা বলছে 200 ওম এর একটি রোধকের মধ্যে দিয়ে, রোধের একক কি ওম, এইজন্য আপনারা এইভাবে করবেন। এবং কত অ্যানসার আসে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, এটাও আপনাদের বাড়ির কাজ। এবার আসুন নেক্সট অঙ্ক, এটা আমি মুছে দেই। দেখেন 3 নাম্বার অঙ্কটা আমি আপনাদের জন্য দিয়েছি, এটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে আপনার এমসিকিউর জন্য যদি আসলেও আসতে পারে। এ যাবত পর্যন্ত আমার চোখে পড়ছে 3 বার এসছে, হয়তো কম বেশি হইতে পারে, তবে কম হবে না, বেশি হয়তো বা হইতে পারে। ওকে, এবার দেখুন ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক। কোন পরিবাহীর রোধ 25 ওম এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 2.5 মিনিট কাল প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়। দেখেন তাপ উৎপন্ন বলছে, আপনাদের তাপ উৎপন্নের আমি কি সূত্র শিখাইছিলাম, H ইকুয়াল টু I স্কয়ার RT, এছাড়া তার সূত্র শিখাইনি আমি তাপ উৎপাদনের জন্য। তাহলে দেখেন আপনি এই সূত্রে যদি অ্যাপ্লাই করেন, দেখেন তো কি কি দেওয়া আছে, রোধ আর দেওয়া আছে কত 25 ওম, তারপরে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, নেক্সট মিনিট কাল বলছে t ইকুয়াল টু 2.5 মিনিট বলছে এটা। এখন দেখেন মিনিটকে আপনারা সব সময় কিন্তু সেকেন্ডে কনভার্ট করে নেবেন, তাহলে অবশ্যই
এটা যদি মিনিট থাকে সেকেন্ডে কনভার্ট করলে 60 দিয়ে গুণ হয়ে যাবে কিন্তু এটা। তারপরে দেখেন বলছে কি উৎপন্ন তাপ H = হোয়াট। দেখেন H আছে, T আছে, I আছে, R আছে, সূত্র জানেন কি H = I²RT। এখন আপনারা এক জায়গায় ভুল করবেন, এইটা ভুল করবেন কোথায় দেখেন, এটা আপনার বলছে কি ক্যালোরি, ক্যালোরি এককে কিন্তু আপনারা কিন্তু আমি শিখিয়েছি আপনাদের H = I²RT, এটা কিন্তু জুল এককে। এজন্য ক্যালোরি এককে করতে হলে আপনাদের আমি আরেকটি সূত্র দেখাইছিলাম H = 0.24 I²RT। এই সূত্রে বসিয়ে দেবেন মান, অ্যানসার হয়ে যাবে শুধু 0.24 I²RT। এই যে যদি তিন কোয়ালিটির এই অঙ্ক যদি বুঝতে পারেন, আর আপনাদের কিন্তু আমি দেখেন এই H = I²RT এখান থেকে দুই কোয়ালিটির অঙ্ক আপনাদের জন্য ইম্পর্টেন্ট, দুই কোয়ালিটির অঙ্ক আমি কিন্তু দেখিয়েছি। তারপর R θ = R0 * 1 + আলফা θ, এখান থেকে এক কোয়ালিটির অঙ্ক আপনাদের এসে থাকে, সেই এক কোয়ালিটির অঙ্কই কিন্তু আপনাদের আমি দেখিয়েছি। এরপর আমি একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে। হিটারটি 600 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট ঘন্টা শক্তি ব্যয় হবে। এখন দেখেন এই শক্তি ব্যয় হবে কতটুকু কাজ করছে, এর জন্য কিন্তু আপনাদের একটা আমি সূত্র দেখাইছিলাম W = VIT। এখন দেখেন তো এই সূত্রে আপনার এইটা অ্যাপ্লাই করা যায় কিনা। দেখেন 220 ভোল্ট মানে কি V = 220 ভোল্ট, অবশ্যই আপনারা কিন্তু লিখবেন এইগুলো। তড়িৎ প্রবাহ কত আমি কিন্তু সংক্ষেপে লিখছি I 0.2 অ্যাম্পিয়ার। এখন দেখুন 600 আর T = কত 600 আওয়ার। এখন দেখেন আমি কিন্তু বলছিলাম যে সবগুলো সেকেন্ডে পরিণত করে নেবেন, কিন্তু দেখেন আপনার এখানে কিন্তু বলছে কত কিলোওয়াট ঘন্টা, তাহলে ঘন্টায় তো আপনার দরকার, তাহলে এটা কিন্তু আর পরিণত করা লাগবে না, আরো সহজ হয়ে গেছে আপনাদের জন্য। তারপরে দেখুন তাহলে W = হোয়াট, দেখেন তো W = VIT, ক্লিয়ার। তাহলে অঙ্ক হয়ে গেছে নাকি? হ্যাঁ শোনেন, অঙ্ক কিন্তু হয় নাই, কারণ দেখেন আপনার কিন্তু এই এককটা আছে কি ওয়াট আওয়ারে আছে, কিন্তু আপনার সে আছে কি কিলোওয়াট আওয়ার। তাহলে ওয়াট আওয়ার থেকে যদি কিলোওয়াট আওয়ার করতে চান তাহলে করতে হবে কি কিলোওয়াট করতে হবে, তাহলে অবশ্যই ভাগ করতে হবে, কারণ ওয়াট আওয়ার ছোট এবং কিলোওয়াট আওয়ার হচ্ছে বড়। তাহলে দেখুন আপনারা মান বসান, এটা তাহলে কি করবেন VIT বাই 1000, তাহলে এটা কিন্তু কিলোওয়াট আওয়ার কিন্তু হয়ে গেছে, 1000 দিয়ে ভাগ করছেন কিন্তু। এবার মানগুলো আপনারা অ্যাপ্লাই করেন, এখানে যে অ্যানসার আসবে এই অ্যানসারটি আমাকে জানাবেন, কারণ আপনাদের সঠিক হয়েছে কি ভুল হয়েছে অবশ্যই আপনারা জানবেন। আমি আপনাদের দেখাইছিলাম I = NAVE প্রতিপাদন, এই প্রতিপাদন থেকে কি কোয়ালিটির অঙ্ক আপনাদের এসে থাকে। তো দেখুন এই অঙ্কটি কিন্তু আপনাদের এখন কিন্তু রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ আমি দেখলাম বিগত 7 বার বিভিন্ন কলেজে কিন্তু এই অঙ্কটি রিটেনের জন্য এসছে এবং আপনাদের এমসিকিউর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো দেখুন কি বলছে 1 মিলিমিটার স্কয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। আচ্ছা বলছে ক্ষেত্রফল, তাহলে লিখে নিই A = কত দেওয়া, A = 1 মিলিমিটার স্কয়ার। এই এক লাইন পড়বেন আর কি কি দেওয়া আছে লিখবেন, এখানে দেখবেন অঙ্ক আপনাদের সহজ হয়ে গেছে। তাহলে 1 × 10⁻⁶ মিটার স্কয়ার, কিভাবে এটা তো আপনারা জানা উচিত সবারই, কারণ দেখুন 1 মিটার = 1000 মিলিমিটার, তাই না? দেখেন করছি আমি মিটারে, তাহলে আপনি লিখবেন 1000 মিলিমিটার = 1 মিটার। তাহলে 1 মিলিমিটার = কত 1/1000, যেহেতু 3টা শূন্য আছে 3 ঘর আগে দশমিক, এই যে মিটার। এবার দেখেন আপনার কিন্তু স্কয়ার ছিল, এর তাহলে স্কয়ার আপনি করেন, এর যদি স্কয়ার করেন তাহলে কয়টা হয়, তাহলে 0.013 গুণ 0.011 এত, তাহলে করলে দেখেন আপনার আসে এই যে 3টা 6টা, তার মানে 10⁻⁶। ওকে, বুঝছেন আশা করি। এরপর যদি আপনাদের কোথাও পার্সোনাল কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাকে নক দিবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান করার। তাহলে এই আপনারা পাচ্ছেন। নেক্সট আসেন, একটি পরিবাহীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 10 অ্যাম্পিয়ার, এটা কি I = কত 10 অ্যাম্পিয়ার। নেক্সট প্রবাহিত হচ্ছে, পরিবাহীর প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10⁻28। শোনেন এখানে আপনারা ভুল করবেন এবং 0 পেয়ে যাবেন। তো আশা করি আজকের এই ভিডিওর পর থেকে 0 পাবেন না, মার্কস পাবেন ইনশাআল্লাহ। দেখেন বলছে প্রতি ঘনমিটারে, এই প্রতি ঘনমিটার বলতে কি বোঝায়, ভাগ বোঝায় কিন্তু। দেখেন প্রতি ঘনমিটার বলছে আপনার এটা 10⁻28, এর কিন্তু একটা একক আছে, এককটা কিন্তু দেয় নাই, তাই না? অঙ্কের মধ্যে দিয়েছে অঙ্কে, এই যে দেখেন প্রতি ঘনমিটারে, তাই এই এককটা কিন্তু ঘনমিটার,
প্রতি, তার মানে ভাগ আকারে আসবে, ইনভার্স আকারে আসবে। দেখেন মুক্ত ইলেকট্রনের সংখ্যা, আপনাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যা আমি ধরে বলছিলাম n ধরবেন, তাহলে 10⁻28 প্রতি বলছে, প্রতি মানে কি দেখেন বলছে ঘন মিটার, ঘন মিটার মানে কি মিটার কিউব, আর যেহেতু বলছে প্রতি তার মানে এটা ভাগ আকারে আসবে ইনভার্স, তাহলে m-3 মানে মিটার -3। এখন আসুন দেখুন বলছে মুক্ত ইলেকট্রনের সঙ্গে এত হলে ইলেকট্রনের তাড়ন বেগ কত, তাড়ন বেগ আপনি জানেন v, v = হট। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ই আমরা পাবো কোথায়, কেন ই আপনারা আকাশ থেকে ধরে নিয়ে আসবেন? আচ্ছা এমন না, ই হচ্ছে আধান, আপনারা কিন্তু মান কিন্তু জানেন চার্জ, আর যদি মান আপনারা মুখস্থ করতে না পারেন ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু শর্টকাটে বের করা যায়, আর যদি আপনারা না পারেন আমি আপনাদের এটা শিখাই দিব। তাহলে দেখুন এর মান কত 1.6 × 10⁻⁻19 কুলম্ব কিন্তু আপনারা জানেন। এখন দেখুন আপনার এখানে আছে সি, এখানে কিন্তু আছে এ, তাহলে দুইটা একক কিন্তু একই ফরম্যাটে নিয়ে আসতে হবে আপনাদের, না হলে কিন্তু অঙ্ক হবে না। এই অঙ্কটা কিন্তু অনেক ট্রিকি, এই জন্য ইদানিং খুব পরীক্ষাতে দিচ্ছে। তো দেখুন এখানে যদি অ্যাম্পিয়ার আছে তাহলে এটা কি লিখবেন 10 কুলম্ব/সেকেন্ড, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এবার কিন্তু সহজে আপনাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে সূত্র যদি বসানো যায় I = NA VE, দেখেন এই যে সূত্র আছে I = NA VE, এটাই যদি আপনারা এবার এই যে আপনাদের মানগুলো যদি অ্যাপ্লাই করে থাকেন, পুট করে দেন, তাহলে কিন্তু সহজে হয়ে যাচ্ছে। দেখেন n এর মান কত দেওয়া আছে, দেওয়া আছে এর মান, এই যে v এর মান চাচ্ছে এবং e এর মান, তাহলে আসেন v = কি লিখবেন I/NAE। ওকে, বসাই দিবেন মান, কত অ্যানসার আসে আমাকে জানাবেন কমেন্টস বক্সের মাধ্যমে, আমি দেখি যে আপনাদের সঠিক না ভুল হয়েছে। এই যে তাহলে I = NA VE, এই সূত্র দিয়েও কিন্তু অঙ্ক আপনাদের হয়ে গেছে। নেক্সট আসুন দেখি এবার I = Q/T বা Q = IT এর মাধ্যমে আমরা কিভাবে অঙ্ক এসে থাকে এবং কিভাবে আপনারা সমাধান করবেন। তো দেখুন সূত্রটি কিন্তু খুবই ছোট, আমি আপনাদের দেখিয়েছি। আমার লেকচারগুলো যারা দেখেন নাই তারা কিন্তু খুবই মিস করবেন, কারণ এই যখন আপনি অঙ্ক সরাসরি আজকে ভিডিও যারা নতুন দেখছেন আর কি, মানে তাদের কিন্তু অল্প একটু হলেও সমস্যায় পড়বেন। তো আশা করি আমার গত ভিডিও বা গত লেকচারগুলো আপনারা দেখে নেবেন। তো এর জন্য আপনাদের দরকার আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করা, কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে কি হবে যে আপনাদের আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু চলে যাবে। তা আসুন দেখি এবার সুষম প্রস্থচ্ছেদের কোন ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে 2.5 অ্যাম্পিয়ার অপরিবর্তনশীল তড়িৎ প্রবাহ চলছে। দেখেন তাহলে 2.5, আর এত পড়ার দরকার নেই, তাহলে লিখবেন I = কত 2.5 অ্যাম্পিয়ার। ওকে, এবার আসুন 1 মিনিটে এর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তাহলে দেখুন 1 মিনিট লেখেন, t = তাহলে কত 1 মিনিট লিখবেন, কিন্তু মিনিট কি রাখা যাবে, মিনিট রাখা যাবে না, সেকেন্ডে কনভার্ট করে নেবেন। এর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ স্থানান্তরিত হলে, চার্জ Q = তাহলে কি চার্জ আপনার হট। দেখেন আপনারা হয়তো ভাবছেন যে ভাইয়া এত বড় একটা অঙ্ক কিভাবে এই সূত্র দিয়ে হয়ে যাবে। তো দেখুন জাদু, দেখুন জাদু এগুলো দেখুন। তাহলে আমরা জানি কি আমরা জানি I = তড়িৎ প্রবাহ I = Q/T, তাহলে বা লিখবেন আপনার চেয়েছে কি Q = IT, মান বসান 2.5 × 60 বসাই দিবেন আপনাদের। দেখেন খুবই সহজে হয়ে গেছে। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এত ছোট অঙ্ক কি আমাদের রিটেনের জন্য আসবে? না, আসবে না। রিটেনের জন্য সরাসরি এরকম অঙ্ক আপনাদের আসবে না, এ যাবত পর্যন্ত আমার চোখে পড়েও নি। তবে দুই স্টেপে অঙ্ক এসেছিল 3 থেকে 4 বার, তখন কিন্তু প্রথম স্টেপে আপনার কিন্তু কিউ এর মানটি বের করে নিতে হয়েছিল, ওই সেখানে কিন্তু এসছে রিটেনে। তাছাড়া এই অঙ্কটি আপনাদের শুধু এমসিকিউ এবং অ্যাডমিশনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ যত সম্ভব 7 বার এসছে, তো তাও আপনারা কিন্তু ভালোভাবে করবেন। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি সবসময় কিন্তু এক্সেপশনাল ভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করি, গতানুগতিক ভিডিও আমি কিন্তু করি না। তো অবশ্যই আপনাদের উপকার হবে, আর বেশি পরিশ্রম করব আমি, আপনাদের কিভাবে কম পরিশ্রম করে ভালো ফলাফল অর্জন করতে পারবেন এবং শিখতে পারবেন এটা আমি খুবই চেষ্টা করি। তাহলে দেখুন I = Q/T। নেক্সট দেখেন রোধের সূত্র দুইটা ছিল, এখান থেকে আপেক্ষিক রোধ কিন্তু আমি আপনাদের বের করিয়ে দেখাইছিলাম, এবং এখান থেকে একটা সূত্র আছে, খুবই সিম্পল একটা সূত্র, এই সূত্রের মাধ্যমে যদি অঙ্ক করা যায় হয়ে যাবে। তো দেখুন 0.44 মিটার দীর্ঘ, আচ্ছা বলছে দীর্ঘ, তাহলে সরাসরি লিখে দেন
এল ইকুয়াল টু কত 0.44 মিটার। এই যে আপনার এই সূত্র রো ইকুয়াল টু আর এ বাই এল, তাহলে আর ইকুয়াল টু আপনারা কি জানেন রো এল বাই এ এখান থেকে। তারপরে দেখুন বলছে কি 0.12 মিলিমিটার ব্যাসের একটি তারের রোধ, তার মানে কি এটা যদি আর ধরবেন আর 0.12 মিলিমিটার ধরবেন, তাই তো? আচ্ছা দেখি তাহলে। এবার আসেন নেক্সট, বলছে রোধ 15 ওহম, রোধ আর হচ্ছে কত 15 ওহম। এখন বলছে তারটির উপাদানের আপেক্ষিক রোধ কত হট। এখন আপনারা লিখছেন, পরীক্ষায় এসছে, খুব সুন্দরভাবে করছেন, দেখেন আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে রো ইকুয়াল টু আর এ বাই এল, মান আপনারা এখানে বসাই দিবেন। আপনারা কি জানেন পাই আর স্কয়ার, তাহলে দেখেন এ সমান সমান আপনারা জানেন পাই আর স্কয়ার, আর এর মান কি দেওয়া আছে দেখেন, আর এর মান 0.12। শুনেন আপনারা এইভাবে অঙ্ক করে আসবেন, এই আর এর মান 0.12 ধরবেন, মানে এই পরীক্ষায় করে এসে এত সুন্দর একটা সহজ অঙ্ক এসছে, পরীক্ষার খাতায় তাড়াতাড়ি করবেন, বাড়ি এসে সরিষার তেল দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবেন, ভাববেন যে আমার অঙ্কটি হয়েছে, আমি অঙ্কই ফুল মার্কস পেয়ে যাব, কিন্তু আসলে আপনি কি পাবেন 0 পাবেন। মানে কোথায় কোথায় ভুল করবেন আমি কিন্তু প্রত্যেকটি অঙ্ক লাইন বাই লাইন আপনাদের কিন্তু খুঁটিনাটি আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের। এই জন্য অবশ্যই আমার ভিডিও কিন্তু যে ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা অনেক কিছুই হয়তোবা মিস করবেন। দেখেন এখানে কিন্তু আপনার বলছে কি 0.1 মিলিমিটার ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধ কি এক, ব্যাস আর ব্যাসার্ধ কিন্তু এক নয়। দেখেন ব্যাস, এই যে এইটা যদি হয় ব্যাসার্ধ আর আরেকটা দেন এই যে আর যোগ আর মানে 2r, এই পুরোটা কিন্তু তাহলে কি পুরোটা হচ্ছে জানেন, এগুলো তো সিম্পল জিনিস, এগুলো আপনারা জানেন, এগুলো বলে আসলে সময় নষ্ট করে এবং ভিডিও লেন্থি করা ছাড়া কিছুই নয়। আচ্ছা দেখেন তাহলে এটা কিন্তু দেখেন আপনার কিন্তু হয় নাই, তাহলে আর যদি করেন অবশ্যই এটা কি করবেন 2 দিয়ে ভাগ করে নেবেন, কারণ হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে দেখেন এই জায়গায় কিন্তু আপনারা ভুল করবেন, নিশ্চিত ভুল করবেন। তাহলে 0.12/2 মিলিমিটার ভাগ করবেন, কিন্তু আপনার মিলিমিটারে তো রাখা যাবে না, এজন্য এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারে যদি আপনি কনভার্ট করেন কি পাবেন 1000 দিয়ে ভাগ করে দিবেন, মিটার হয়ে গেছে। এবার দেখেন আর কিন্তু আমার অঙ্কে আর কোনো ঝামেলা নাই। দেখেন এবার আর এর মান কত 15 ওহম, এই পায়ের মান 3 পয়েন্ট, এখানে আসলে বসাইলে ভালো সবচেয়ে, পাই আর স্কয়ার বাই এল। এবার আপনি মান বসাবেন 3.1416 ইনটু আর এর মান কত বলেন শুনেন, যখন আমি মানগুলো বলি, অঙ্ক করাই, কি কি বলি, এইগুলো আপনারা মুখে মুখে বলবেন, কারণ যখন বলা হয়, যেমন আপনারা ছোটবেলায় পড়ছেন আম পাতা জোড়া জোড়া মারবো শাবক চড়বো ঘোড়ায়, এখন কিন্তু আর আপনারা বলেন না এটা, কারণ ছোটবেলায় জোরে জোরে পড়ছেন, এটা আপনার মেমোরিতে গেঁথে গেছে। এজন্য কোনো কিছু যদি ভালোভাবে মনে রাখতে চান, বড় হয়েছেন তাই কি তাও জোরে জোরে পড়েন, অবশ্যই আপনাদের সেই ছোটবেলার স্মৃতি আবার কিন্তু ফিরে পাবেন। এই জন্য আমি যখন বলি এগুলো আপনারা জোরে জোরে বলবেন আমার সাথে সাথে। দেখেন 15 ইন্টু 3.1416, আর আর এর মান কত 0.122 গুণ 1000, আর এল এর মান কত দেওয়া আছে 0.44 মিটার। ক্যালকুলেশন করবেন, আসলে ক্যালকুলেশনটা আমি করাই দিব না, কারণ সবকিছু যদি আমি করাই দিই তাহলে হয়তো আপনারা অলস হয়ে যাবেন, আপনারা একটু কি হবেন পরিশ্রমী যাতে হন, এই জন্য আমি কিন্তু এই ক্যালকুলেশনগুলো আপনাদের দায়িত্ব দিয়েছি। ওকে, তাহলে শুনেন এখান থেকে আপনার রিটেনের জন্য ইম্পর্টেন্ট এই ম্যাথ, রিটেনে এসে থাকে আর এমসিকিউতে আসে, তবে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে বলা যায় অ্যাডমিশন থেকে এখানে প্রত্যেক বছরই কোশ্চেন হয়ে থাকে, এবং আপনাদের এমসিকিউ এখান থেকে গ্রাফের মাধ্যমে আমি কিন্তু দেখাই দিয়েছি কোনগুলো কিভাবে কোশ্চেনগুলো। নেক্সট আসুন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, IMPORTANT, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের। দেখেন তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক, আমি কিন্তু পর্যায়ক্রমিকভাবে সবগুলোই আলোচনা করেছি। আমি যে লেকচার দিয়েছি সেই টপিকস ধরে ধরে কোন টপিকস থেকে কি কোয়ালিটির অঙ্ক আপনাদের এসে থাকে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আসুন দেখুন, তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। আপনারা জানেন কি তড়িৎচালক শক্তি হচ্ছে ই, কোষের তড়িৎচালক শক্তি, আর অভ্যন্তরীণ রোধ আছে ছোট হাতের আর। দেখেন আপনাদের যদি মাথায় না থাকে, আমি কিন্তু আগে একটি কথাই বলছি যে আপনাদের সূত্রগুলো কিন্তু এবং কোন সূত্র কি মানগুলো দেওয়া আছে, যেমন ই কি তড়িৎচালক শক্তি, এগুলো কিন্তু মুখস্থ রাখবেন, কারণ না হইলে পর আপনারা কি করবেন দেখেন, মনে করেন যে পরীক্ষার আগের রাত্রে যে খুঁজবেন যে কি সূত্র কোথায় মান কি আছে না আছে, এই করে আপনার মাথা কিন্তু গোল করে ফেলবেন, আপনাদের কিন্তু এটা কিন্তু কোনো উপকারে আসবে না।
আসুন দেখুন একটি কোষের তড়িৎচালক শক্তি E, তাহলে E ইকুয়াল টু কি দেবেন 1.5 ভোল্ট। দেখেন নেক্সট অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম, অভ্যন্তরীণ রোধ হচ্ছে R 2 ওহম, এর প্রান্তদ্বয় 10 ওহম রোধের তার দ্বারা যুক্ত। দেখেন প্রান্তদ্বয় বলছে, লোড রেজিস্ট্যান্স জানেন আপনি, যদি দেন লোড রেজিস্ট্যান্স হিসাব আলাদা। আর আপনি দেখেন R প্রান্তদ্বয় যদি R ধরেন 10 ওহম, তারপরে বলছে বিদ্যুৎ প্রবাহিত কত হবে। দেখেন কি কি দেওয়া আছে, ই আর ছোট হাতের আর এবং আই, এই চারটা যদি দেওয়া থাকে আপনি এবার মাথাটাকে কিন্তু খেলান, কাজে লাগান মাথাটাকে। মাথা যখন চুপচাপ বসেছিল, মাথাকে সবসময় কাজে লাগাবেন, ব্যস্ত রাখবেন। তাই বলে ব্যস্ত রাখবেন বলছি বলে এই নয় যে হচ্ছে সিনেমা দেখবেন বেশি বেশি, মুভি দেখবেন বেশি বেশি। কারণ আপনার কিন্তু শোনেন, আপনার এই পড়াশোনার বিষয়টা হচ্ছে যদি একঘেয়েমি হয়ে যায় অনেক সময়, তবুও কিন্তু বেশি মাথাটাকে পরিশ্রমী করবেন। এই যে ম্যাথগুলো করে আপনার যে পড়াশোনার যেসব লেভেল আছে, হয়তো বা বিভিন্ন বই আছে, গল্পের বই আছে, জবের বই আছে, যে বই হোক, এই সব দিকে মাথাটাকে বেশি একটু খাটাবেন। তো দেখুন আমি আপনাদের কিন্তু বলছি মানগুলো লেখা পরেই মাথাগুলো খাটাবেন, মাথা দেখবেন যে কোন দিকে কাজ করছে। দেখেন ই আর আর এবং আই আছে, আপনি জানেন এই চারটা মান যদি দেওয়া থাকে একটাই সূত্র আছে, I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে বসান, আমরা জানি I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, বসাই দেন দেখি কত আসে। 1.5 ভোল্ট, আর এর মান 10 ওহম প্লাস 2 ওহম, এই যে বসাবেন এত অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার আসবে ক্যালকুলেটরে করবেন, আপনারা জানাবেন আমাকে। শোনেন এই বারবার কিন্তু প্র্যাকটিস করেন, আপনারা নিজের হাত দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই কাজ দেবে আপনাদের। আর যদি কোথাও সমস্যা থাকে এখানে, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের গ নাম্বারে বলা যায় এই কোয়ালিটির অঙ্ক আপনাদের আসবে গ নাম্বারে। দেখুন আর এমসিকিউ আর অ্যাডমিশন বলেন, এ তো অতুলনীয় অঙ্ক। দেখুন শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, দেখেন কোশ্চেনটি কি দেওয়া আছে, 4 ওহম ও 5 ওহম রোধ বিশিষ্ট দুটি পরিবাহীকে সমান্তরাল ভাবে যুক্ত করা হলো। দেখেন তাহলে আপনি লেখেন দুইটা রোধ R1 একটা 4 ওহম আর R2 হচ্ছে 5 ওহম। আচ্ছা আমি কিন্তু দ্রুতভাবে অঙ্ক করাচ্ছি আপনাদের, কারণ হচ্ছে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এবং আপনাদের দেখতে অনেক হচ্ছে অসুবিধা হয়ে যাবে, কিন্তু এই জন্য আমি কিন্তু দ্রুত করাচ্ছি। যদি সমস্যা থাকে আপনাদের জানাবেন আমাকে, এবং ইনশাআল্লাহ সমস্যার কথা না, কারণ আমি তো লেকচারে খুব ধীর স্থির ভাবে বুঝিয়ে দিয়েছি, হয়তো এখনো আপনারা সব বুঝছেন ভালোভাবে। দেখেন R1 এবং R2 লিখছেন। এবার বলছে দেখেন কি করা হলো, এরূপ দুটি সেটকে আবার শ্রেণীতে, প্রথমে কি সমান্তরাল, তাহলে R B ইকুয়াল টু হট, আর এরূপকে আবার শ্রেণীতে যুক্ত করছে R S ইকুয়াল টু হট। এখন দেখুন রোধ বিশিষ্ট সমান্তরাল ভাবে, তাহলে কি করবেন আপনারা, সমান্তরাল R B ইকুয়াল টু R1 প্লাস R2, তাই তো এইভাবে করবেন না, জিরো পেয়ে যাবেন। কারণ শোনেন আপনাদের আমি বলছিলাম সমান্তরাল সমবায় যদি হয় যে রোধ আঁকে, আর আমি চিত্র সার্কিটে কিন্তু আপনাদের দেখাবো, আমি যদিও আমার পরবর্তী লেকচারে পুরোই সেটা সার্কিটের মাধ্যমে আপনাদের কিন্তু তুল্য রোধ থাকবে, কারেন্ট প্রবাহ কি করে বের করতে এগুলো দেখাবো আমি। তো শুনেন মানে প্রত্যেকটা সূত্রের সাথে কিন্তু যদি ভালোভাবে সূত্রের প্রয়োগগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু সমস্যা হবে। দেখেন এখানে আপনার প্রথমে বলছে কি সমান্তরালে যুক্ত করতে হবে। সমান্তরালের সূত্র আমরা কিন্তু জানি 1/RB ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এখন এখানে যদি আপনি বসান যে RB ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে তো আর হইল না। মানে অ্যাকচুয়ালি কথায় আছে দাদির কবর কোথায়, দাদা কাঁদছে কোথায়, তাহলে কিন্তু হবে না, যেখানে কবর সেখানেই কিন্তু কাঁদতে হবে। এই যে অ্যাকচুয়ালি কিন্তু আপনার এই যে দেখেন অঙ্কটার সূত্র কোনটা ছিল, সূত্র কিন্তু ছিল এইটা, তাহলে আপনি এই সূত্রই কিন্তু অ্যাপ্লাই করা লাগবে, নিজের মতো সূত্র বানাইলে কিন্তু হবে না। আচ্ছা দেখেন মান আপনি অ্যাপ্লাই করেন 1/RB ইকুয়াল টু 1/4 প্লাস 1/5 20 লসাগু, তাহলে এখানে কত 5 প্লাস 4 9/20 ইকুয়াল টু RB ইকুয়াল টু তাহলে কত 20/9। দেখেন হয়ে গেছে, আমার যুক্ত করা হলো। এবার বলছে কি এরূপ দুটি সেটকে আবার শ্রেণীতে যুক্ত করা হলো। মানে শোনেন এই যে 20/9 যে এসছে, মানে এরূপ দুটি সেট, মনে করেন এই যে এর মানটা হচ্ছে 20/9, আবার এইখানে আরেকটা যুক্ত করে দিয়েছে এর মানটাও 20/9 দিয়ে আপনারা যুক্ত করছে কি শ্রেণীতে যুক্ত করছে। যাও শ্রেণীতে যুক্ত করছে, আর শ্রেণীর আপনি সূত্র জানেন কি RS সমান সমান এই দেখেন দুইটা এখানে, তাহলে যোগ করবেন কি RB প্লাস RB, এর R1 ও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তাহলে 20/9
প্লাস 20/9 লসাগু করেন, এখানে কত 40 হয়ে যায়, একবারে করলাম আমি, তাহলে 4.44 আনুষঙ্গিক এরকম আসবে। তো অবশ্যই আপনারা কিন্তু করবেন, প্র্যাকটিস করবেন ভালোভাবে, মানে একটা অঙ্ক ভালোভাবে করেন, এই কোয়ালিটির বহু অঙ্ক আপনারা করতে পারবেন। আর ভালোভাবে যদি না বুঝে করেন তাহলে হাজার হাজার অঙ্ক যদি করেন তাও আপনাদের উন্নতি কিন্তু হবে না। এই জন্য একটা অঙ্ক করেন, ভালোভাবে করেন, যে অঙ্কটি করবেন ভালোভাবে করেন, যে পড়াটি পড়বেন ভালোভাবে পড়েন। ওই প্রচুর পড়ে কিছু মনে থাকবে না, এই পড়াশোনা করার দরকার নেই, যেটি করবেন ভালোভাবে পড়েন। যদি এখান থেকে এই কোশ্চেনটি আল্লাহ যদি দেয়, এরকম কোশ্চেন আপনার এসছে, আপনি এই কোয়ালিটির অনেক অঙ্ক করেছেন, অনেক কিছু করেছেন, বোঝেন নাই, জাস্ট এখানে শুধু 4 ওহমের জায়গায় 6 ওহম বা এমন কিছু ওহমের পরিবর্তন করে দিয়েছে এবং এই জায়গাতে বলছে সমান্তরাল ভাবে না দিয়ে শ্রেণীতে বলছে। এখন আপনি তো মহা খুশি, হ্যাঁ এই যে অঙ্ক ফুলফিল ভাবে পেয়ে গেছি কমন, আপনি সমান্তরাল ভাবে ওই সূত্র দিলেন করে পাবেন মার্ক, কিন্তু 0 পাবেন, 0 মার্কস পাবেন। ওকে, এই জন্য যে অঙ্কটি করবেন বুঝে ভালোভাবে করবেন অবশ্যই। আর সমস্যা থাকলে আমি তো বলছি আপনারা কমেন্টস বক্সে জানাবেন, যদিও আমি অনেক ব্যস্ত থাকি, এরপর আমি সমাধান করার চেষ্টা। আমরা দেখি 10 নম্বর, বলছে 10 ওহম, 50 ওহম এন্ড 190 ওহম রোধের তিনটি পরিবাহকে শ্রেণীতে যুক্ত করা হলো। দেখেন রোধকে শ্রেণীতে যুক্ত করছে, আপনার কিন্তু এক লাইন করে পড়বেন আর মাথা খাটাবেন, কি বলছে দেখেন, বলছে শ্রেণীতে যুক্ত করা, তাহলে কি শ্রেণীতে যুক্ত করতে হবে, তাহলে এখানে পাবো কি RS পাবো, তাহলে এখানে আপনার দেওয়া আছে ধরেন R1 R2 আর R3, ক্লিয়ার? ওকে, এবং সমষ্টির দুই প্রান্তে 250 ভোল্ট প্রয়োগ করা হয়েছে, পরিবাহক তিনটির প্রত্যেকটি দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করুন। দেখুন এই অঙ্কটি আমি পড়ছি, আপনারা হয়তো বা হাসছেন, কারণ বলছেন ভাইয়া এত সহজ অঙ্ক করাবে, অঙ্কটি খুব ইজি। এই যে আপনারা খুবই সহজভাবে করবেন, কি করবেন আপনারা করবেন কি, এখানে আপনারা চাচ্ছে কি বিভব, তার মানে চাচ্ছে V1 সমান কত, V2 সমান কত, এরকম V3 সমান কত, এরকম চাচ্ছে। আপনি তো জানেন যে এখানে দেওয়া আছে 10 তো দেওয়া আছে, আর দেওয়া আছে, আর আমরা জানি কি V = IR। তাহলে দেখেন R1 দেওয়া আছে, আপনারা কি করেন, আপনারা করেন এই 250 থেকে 10 ভাগ করেন, ভাগ করে যেটা হয় 25, এই 25 গুণ আবার দেন 10, এরকম করেন কিন্তু আপনারা, কিন্তু শোনেন করবেন এরকম, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নাম্বার পাওয়ার সময় পাবেন 0, এরকম ভাবে আপনারা করেন, কিন্তু এইভাবে আমি সচরাচর যেটা দেখি স্টুডেন্টদের খাতায়, সেটা কিন্তু আপনারা করেন এইভাবে, কিন্তু করলে 0 পাবেন। দেখেন এখানে আপনার বলছে কি একটা কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সমষ্টি বলতে কি, এই যে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, এই সমষ্টির দুই প্রান্তে বিভব 250, এই যে ধরেন তিনটা শ্রেণীতে এইভাবে যুক্ত আছে, এইখানে এইভাবে কিন্তু মনে করেন যে যুক্ত আছে তিনটা, এই রোধ 1টা 2টা 3টা রোধ, তাহলে অবশ্যই আপনার অ্যাকচুয়ালি এখানে কাজ হবে কি জানেন, 10 50 190, এখানে আপনার করবেন কি RS করে নেবেন। RS কত, 10 যোগ 50 যোগ কত হয় বলেন 250 ওহম। ওকে, এই যে এটা কিন্তু আপনার হয়েছে RS এর মান। কিন্তু এবার আপনাদের দেখেন কাজ কি হবে, I বের করা। I যদি আপনি বের না করেন তাহলে তো আপনি কখনোই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবেন না, কারণ আপনি জানেন ওহমের সূত্র অনুসারে V = IR, এজন্য I আপনার বের করা লাগবে। তাহলে আপনি কি জানেন, I = V/R, V কত 250, এখানে কত এসেছে 250, তাহলে 1 অ্যাম্পিয়ার। ওকে, এবার দেখেন অতি সহজেই হয়ে যাচ্ছে, তাহলে আপনি লিখবেন 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, কারণ কি আপনারা ভোল্টেজ পরিমাপ করা হয় রোধের অ্যাক্রসে, দুই প্রান্তে অ্যাক্রসে, তাহলে আর 10 ওহমের জন্য কি হবে, প্রথম রোধের জন্য আর কি, প্রথম রোধের জন্য, তাহলে দেখেন V1 = কি করবেন, I R1, I কত 1 * R কত 10 = 10 ভোল্ট, তারপর V2 = করবেন এইভাবে, V3 = করবেন, কত মান আসে জানাবেন। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এটা কি জানানো লাগছে, জানানো তো লাগছে না, কারণ কিন্তু 1 এর সাথে 10 দিয়ে গুণ করলেও যা, 50 কে গুণ করলেও তাই হয়, 1000 কে গুণ করলেও তাই, 1 কোটি কে গুণ করলেও কিন্তু সেই একই হয় অ্যানসার। তাহলে অবশ্যই আপনারা কিন্তু সহজেই বুঝতে পারছেন, এইভাবে অঙ্কটি আপনারা করবেন। আসেন এই অঙ্কটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই অঙ্কটি আপনার রিটেনের জন্য এসে থাকে, আমার চোখে 9 বার পড়ছে, এই কোয়ালিটির অঙ্ক এসেছে রিটেনে। এখন দেখুন একটি তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ যথাক্রমে এত, তো যতক্ষণ বলছে লিখে রাখবেন 2 ভোল্ট, আর ছোট হাতের আর আপনারা জানেন
এত ওহম। একে 246 ওহম রোধের তিনটি রোধকের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। দেখেন শ্রেণী সমবায়ে বলছে, তাহলে অবশ্যই আপনি শোনেন, এগুলো কিন্তু আমি আপনাদের শর্টে বোঝাচ্ছি, মানে ভাষা তো আপনারা লিখতে পারবেন, প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ কত, তার শ্রেণী সমবায় যদি হয় তাহলে RS কত হবে, সমান্তরাল যদি কত হয়, বিভব পার্থক্য ভি বা V1 V2, এইভাবে ভাষাগুলো তো আপনারা লিখতে পারবেন, এই জন্য আমি কিন্তু ভাষাগুলো লিখছি না। তাহলে দেখুন RS সমান কি লিখবেন, 246 সমান 12 এত ওহম। ওকে, এবার দেখেন রোধের তিনটি রোধকের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত হলো মধ্যবর্তী রোধের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য। তাহলে শোনেন, এই তিনটা যদি রোধ আপনার এমন হয়ে থাকে, দেখেন এই প্রান্ত মাঝখানে বলছে মধ্যবর্তী, এই যে মধ্যবর্তী বলতে কিন্তু এইটা আপনার মধ্যবর্তী হচ্ছে কত, রোধ হচ্ছে 4, এই 4 এর কিন্তু আপনার বিভব মাপতে বলছে, তাহলে V2 কিন্তু আপনার পরিমাপ করা লাগবে। তাহলে V2 যদি আপনি করেন I R2 লাগবে। এখন I কে এখানে দেওয়া আছে আপনার মান, I কিন্তু দেওয়া নাই, কিন্তু দেখেন আপনার I what, R1 R2 R3 এগুলো কিন্তু করবেন। তারপর আপনার এখানে দরকার কি V2 what, I তো হট না। এবার দেখেন আপনাদের কিন্তু এই মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে, তাহলে একটা সূত্র আপনারা কিন্তু দেখছিলেন, I E/R প্লাস ছোট হাতের r, তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করে দেন, এই সূত্রে অ্যাপ্লাই করে দিলেই তাহলে আপনাদের হয়ে যাচ্ছে। তাহলে I E/R বলতে কি RS, যে আপনার শ্রেণীতে সাজানো হচ্ছে এইটা, এর মান হচ্ছে 2 ভোল্ট, এটা 12, অভ্যন্তরীণ রোধের মান 0.5, একটা মান আসবে এখানে, I এর মান আপনি পেয়ে যাচ্ছেন। এবার বলছি কি মধ্যবর্তী যুক্ত করা হলে রোধকের প্রান্তদ্বয়ের মধ্যবর্তী বলতে কোনটা, মাঝের এটা কত 4, তাহলে এখানে যে আপনার মানটা আসবে I এর মান, এই 4 দিয়ে গুণ করবেন, এত ভোল্ট হচ্ছে অ্যানসার। ওকে, এখানে আপনার অ্যানসার কত আসবে আমাকে জানাবেন কিন্তু এইভাবে। ওকে, আর আমি এই যে সার্কিট ডায়াগ্রাম কিন্তু এখন আঁকছি না, সার্কিট ডায়াগ্রামের উপর আমার একটা ভিডিওই থাকবে, তো সার্কিট ডায়াগ্রাম ওই ভিডিওগুলোতে থাকবে অনেকগুলো সার্কিট ডায়াগ্রাম, এবং এই সার্কিট ডায়াগ্রামগুলো আপনারা ভালোভাবে অবশ্যই বুঝবেন, কারণ অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন হবেই, এবং আপনাদের ঘ নম্বরের কোশ্চেন কিন্তু দেখি 12। দেখেন এই অঙ্কটি আপনাদের রিটেনে আমার চোখে পড়ছে 6 বার, এবং MCQ অ্যাডমিশন এখানে এসছে প্রায় 12 বার মতো, এমন 12 বারের বেশি হতে পারে। ওকে, দেখুন বলছে 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে, দেখেন আপনি পড়ছেন প্রথমে এটা কিন্তু হয়ে গেছে E, আর এইটা দেখেন 9টি এবং সমান্তরালে, আপনারা দেখেন সমান্তরালের জন্য কি ধরেছিলাম আমরা, M ধরেছিলাম কিন্তু, তাহলে আপনি এখানে লিখে রাখেন যে E সমান 1.5 ভোল্ট, M সমান 9টি। এখন আপনি যদি মনে করেন যে ভাইয়া যে আপনি হচ্ছে M ইকুয়াল টু ধরছেন 9 সমান্তরালের জন্য, আমরা যদি N ইকুয়াল টু ধরি কোনো সমস্যা কিন্তু নাই, বুঝছেন? তবে আমি আপনাদের এক নিয়মে শেখাইছি, এই নিয়মটা শেখায় হয়তো বা ভালো। সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলো, তাহলে দেখেন R ইকুয়াল টু কত, R ইকুয়াল টু 1 ওহম। তারপর বলছে করা হলে বর্তনীতে 1.35 অ্যাম্পিয়ার প্রবাহ চলে, তাহলে দেখুন I ইকুয়াল টু কত, 1.35 অ্যাম্পিয়ার। তা বলছে কি প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ বের করা, অভ্যন্তরীণ রোধ হচ্ছে কি ছোট হাতের R ইকুয়াল টু হোয়াট। এবার আপনারা লিখবেন কি, আমরা জানি ME সমান্তরালের জন্য কিন্তু ME MR প্লাস R, এখন আপনাদের বের করতে হবে কিসের মান, দেখুন এই ছোট হাতের R এর মান কিন্তু। আচ্ছা যদি সিরিজে বলে তাহলে আপনারা দেখুন এই NE করাইছিলাম আপনাদের R প্লাস NR, এইভাবে কিন্তু আমি আপনাদের করাইছিলাম সিরিজের, এইটা অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখে নেবেন কিন্তু। এবার তাহলে দেখেন আপনার ছোট হাতের R এর মান যেহেতু বের করবেন, কিভাবে করবেন দেখেন এখানে আপনার ME, তাহলে দেখেন আড়াআড়ি গুণ যদি করেন কি হয়, দেখেন তো আড়াআড়ি গুণ যদি করেন I ইন্টু MR প্লাস R ইকুয়াল টু ME, এই যে তারপরে করবেন MR প্লাস R ইকুয়াল টু ME বাই, এই যে আইটা নিচে এসছে, বাই ছোট হাতের R ইকুয়াল টু ME I মাইনাস MR। এবার আপনার কাজ হবে
এই মান যেগুলো আছে ভ্যালুগুলো বসিয়ে দেওয়া, এবং বসিয়ে দেওয়ার পরে কত অ্যান্সার এসছে এটা আমার ভিডিওর কমেন্টস বক্সে আপনারা জানাবেন। ওকে, এই অঙ্কটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং যদি সিরিজে বলে এটা আপনাদের নিজেদের বাসার কাজ, সিরিজের জন্য আমি আপনাদের এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আনলিমিটেড ইম্পর্টেন্ট, এবং গতে আসবে এই অঙ্ক আপনাদের। হুইটস্টোন ব্রিজের নীতি আপনাদের আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম যে পি বাই কিউ সমান সমান আর বাই এস, চারটি যদি রোধ থাকে এবং এই রোধের মান যদি পি কিউ আর এস যদি আমরা ধরি, এবং এখানে দেখেন আপনাদের এই অঙ্কটির একটি হয়তোবা সমান্তরালে সাজাতে হয় আর একটি সিরিজে সাজাতে হয়। তো এই অঙ্কটি করার আগে একটু সিম্পল ধারণা নেন আগে। আপনাদের এখানে যদি রোধের মান যদি বেশি করতে হয় তাহলে সিরিজে সাজাতে হবে, আর রোধের মান যদি কম করতে হয় তাহলে কিন্তু প্যারালালে সাজাতে হবে। বোঝেন নাই আপনারা? অঙ্কটি করি তারপরে বুঝবেন কিন্তু। ওকে, তো আসুন শোনেন, আমি আপনাদের যেভাবে শেখাই এইভাবে কিন্তু আপনারা শিখবেন, এই একটা নিয়ম করে আপনারা শিখবেন, তাহলে বেশি আপনাদের প্রবলেম হবে না। দেখেন চারটি রোধ, ওকে, একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুর রোধ 8, 12, 16, 20 ওহম, চতুর্থ বাহুর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে, দেখেন এখানে বলছে কিন্তু কত রোধ আবার কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। ওকে, এখন দেখুন আপনি এখানে লিখবেন, আপনার বলছে চতুর্থ বাহু, এই চতুর্থ বাহু যেহেতু বলছে এই চতুর্থ বাহুটা বাদ রাখবেন, আপাতত বাদ। তাহলে দেখুন তো পি কিউ আর দেবেন, তাহলে প্রথম বাহুর রোধ দেবেন পি 8 ওহম, কিউ 12 ওহম, পি কিউ আর হচ্ছে 16 ওহম, এবং দেখুন আপনার যে বাহুর কথা বলবে, তাই এখানে বলছে চতুর্থ বাহুর কথা, তাহলে চতুর্থ বাহু এইটা ধরে নেবেন S1 ইকুয়াল টু 20 ওহম। ওকে, এটা কিন্তু আপনারা ধরে নেবেন। এবার দেখেন আপনারা এখানে লিখবেন যে চতুর্থ বাহুর সাথে S2 রোধ, আমরা মনে করি চতুর্থ বাহুর সাথে S2 রোধ যুক্ত করতে হবে, তাহলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। ওকে, এখন কিভাবে যুক্ত করতে হবে সেটা মানের মাধ্যমে বের করা লাগবে। দেখেন তাহলে আপনি সূত্র জানেন, পি বাই কিউ সমান সমান আমরা জানি আর বাই এস, বসান, এস এর মান বের করেন, কিউ গুণ আর বাই পি, কিউ এর মান কত 12 গুণ আর এর মান 16 গুণ পি এর মান 8, তাহলে 2 24 ওহম। এবার আসেন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, এবার বুঝবেন, এই একটা লাইন বুঝবেন, এই অঙ্ক আর সমস্যা হবে না। দেখেন এইবার তুলনা করবেন আপনি, এই এস এর মান বের হয়েছে 24, আর দেখেন S1 এর মান কিন্তু 20 ওহম, আর আপনি এখানে কিন্তু S2 টা কিন্তু ধরে নিয়েছিলেন যে S2 কে যুক্ত করতে হবে। এখন দেখেন আপনার এই S1 এর মান যদি ছোট হয় এবং S এর মান যদি বড় হয়, তাহলে আপনার দেখেন এই 20 কে করতে হবে 24, তার মানে ছোটকে করতে হবে বড়। এই জন্য আমি আগেই বলছিলাম যে ছোট মানকে যদি বড় করতে হয় তাহলে রোধকে সিরিজে সাজাতে হবে। সিরিজে যদি সাজান এই যে, তাহলে দেখেন কি হয়, S ইকুয়াল টু কি, সিরিজের নিয়ম কি, সিরিজের নিয়ম তেমন যে আর ইকুয়াল টু, এই যে জানেন তো আর এস ইকুয়াল টু R1 প্লাস R2, এইভাবে তো সাজাতে হয়। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আপনার সহজেই হয়ে যাচ্ছে। তাহলে এবার কত মানের রোধ সাজাতে হবে, দেখেন এখানে লিখছি আমি, দেখেন এস এর মান কত 24 ইকুয়াল টু 20 প্লাস S2, বা S2 ইকুয়াল টু কত 4 ওহম। তাহলে 4 ওহম রোধকে সিরিজে বা শ্রেণীতে যুক্ত করতে হবে, তাহলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। দেখেন আমি আরেকটু এই জায়গাতে বলি, আপনার মনে করেন আপনার এস এর মান এসছে 8, আর আপনার S1 এর মানটি ছিল 10, তাহলে দেখুন ছিল 10, মানে এই যে ছিল 10 করতে হবে 8, তাহলে বেশিকে কম করতে হলে অবশ্যই প্যারালালের সাথে হবে। প্যারালাল বলতে তখন কি করবেন, এই যে 1/S1 প্লাস 1/S2, এই প্যারালালের জন্য আপনাদের এটি কিন্তু বাড়ির কাজ আপনারা করবেন। এখান থেকে কিন্তু গ নাম্বারের কোশ্চেন কমন পাবেন, আর ভাষাগুলো সুন্দরভাবে লিখবেন আপনারা। হ্যাঁ, এবার আসুন আপনাদের জন্য যে কিরশফের সূত্রের প্রয়োগ বা কারশফের সূত্রের প্রয়োগ দিয়ে আমি একটা সার্কিট ডায়াগ্রাম দিয়েছি। এখান থেকে এই কারেন্টের মানগুলো I1, I2, I বের করতে হবে। এই অঙ্কটি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে করতে পারেন, তাহলে আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে, আপনারা এই অঙ্কটা করার পরে আর আমি আপনাদের হালকা হিন্টস দিব,
তো এই অঙ্কটা আপনারা করার পরে এই কারণে এখান থেকে আপনি ঘ নাম্বারের কোশ্চেন কিন্তু কমন পাবেন, এই কোয়ালিটির কোশ্চেন আপনি ঘ নাম্বারে কমন পাবেন। এই অঙ্কটা যদি আপনাদের হয়ে যায় তাহলে আপনারা, আমার পরামর্শ থাকবে দুইটা। 1 নম্বর পরামর্শ হচ্ছে আপনারা এই অঙ্কটা হওয়ার পরে খুশিতে 5 মিনিট ড্যান্স করবেন, ঘরের মধ্যে একা একা ড্যান্স করবেন। 2 নম্বর পরামর্শ থাকবে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ হচ্ছে আপনি যেহেতু হেল্প পাচ্ছেন আমার ভিডিও থেকে, তাহলে অবশ্যই আমার কিন্তু একটা লাইক পাও না কিন্তু। ওকে, তো থ্যাংক ইউ, মজা করলাম। এবার আসুন দেখেন, বলছে কিরশফের সূত্রের প্রয়োগ। 2 ভোল্ট তড়িৎচালক শক্তি 2 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষ সমান্তরাল সংযোগে, দেখেন খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সমান্তরাল সংযোগে 5 ওহম ও 10 ওহম রোধ বিশিষ্ট দুটি রোধকের সাথে যুক্ত করলাম। দেখেন সমান্তরাল সংযোগ বলছে, যেখানে কারেন্ট ভাগ হবে সেটাই হচ্ছে সমান্তরাল সংযোগ, সেখানে কিন্তু আমরা পাবো। এখন এই সার্কিট ডায়াগ্রামে তুল্য রোধ কি, কারেন্ট কত, এগুলো আমার আরেকটা ভিডিও কিন্তু লাগবে, এগুলো আমি আপনাদের দেখাবো, অনেক ইম্পর্টেন্ট ভিডিও হবে ওইটা। দেখেন এখন কিরশফের সূত্র প্রয়োগ করে কোষ দ্বারা প্রেরিত প্রবাহ এবং প্রত্যেক রোধকের মধ্যে প্রবাহ বের করো। তাহলে দেখেন দুইটা আমি রোধ এখানে R1 এবং R2 ধরছি, এবং টোটাল তড়িৎ প্রবাহ হচ্ছে যদি I হয়, তাহলে দুই দিকে যে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যাচ্ছে, R1 এর মধ্যে দিয়ে একটা যাচ্ছে এবং R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে দেখুন এই জায়গায় কিন্তু আপনার একটু IQ কাজ করবে। কি কাজ করবে? দেখেন I1 তড়িৎ প্রবাহটা যাচ্ছিল, সেখানে রোধের মান ছিল কিন্তু 5, এবং I2 তড়িৎ প্রবাহ যেখানে যাচ্ছিল সেখানে রোধের মান ছিল 10। তাহলে বলুন কি কাজ করা উচিত আমাদের এখানে? দেখেন এখানে কিন্তু আপনার যদি এমসিকিউতে যদি এসে থাকে এই সবগুলো কোশ্চেনগুলো, তাহলে অল্প একটু মাথা খাটাবেন, আপনার কিন্তু অঙ্ক করা লাগবে না, অপশন দেখেই আপনি কিন্তু বলতে পারবেন। দেখেন রোধ যার কম তড়িৎ প্রবাহ সেখানে হবে বেশি, মানে বাধা যেখানে কম, আপনার সাপোজ আপনি কাউকে পছন্দ করেন, সেখানে মনে করেন সে তার হচ্ছে বাধা কম, তার মনে করেন যে 1-2 জন রিলেটিভ বা পরিচিত বা হচ্ছে অভিভাবক আছে, আর কেউ যদি আরেকজনকে পছন্দ করে, তার দেখাচ্ছে বাবা মা ভাই বোন পুরো বংশ আছে মনে করেন, তাহলে দেখেন বাধা কিন্তু যার বেশি লোক আছে এখানে কিন্তু বাধা হবে বেশি, আর যার কাছে লোক সংখ্যা কম তার কিন্তু বাধা হবে কম। এই তেমনই ভাবে এই রোধ, এখানে রোধের মান যার বেশি বাধা হবে এখানে বেশি, আর রোধের মান যার কম বাধা হবে এখানে কম। তাহলে দেখুন এখানে আপনার যদি সচরাচর আমি বলি, এখানে যদি আপনি 3 ভোল্ট পান, 3 অ্যাম্পিয়ার পান কারেন্ট, তাহলে এখানে পাবেন কত? 1.5 অ্যাম্পিয়ার কিন্তু। ওকে, বোঝা গেছে? এটাই কিন্তু অ্যাকচুয়ালি। আচ্ছা যা হোক, দেখি দেখেন এখানে আপনার দুইটা কাজ হচ্ছে। দেখেন আমি আপনাদের শিখাইছিলাম কিরশফের প্রথম ল কি ছিল বলেন তো? প্রথম ল ছিল আপনি জীবেন যে প্রবাহগুলো আসবে, মানে এ বিন্দুতে কিরশফের প্রথম ল আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন প্রবাহ I কিন্তু আসছে এ বিন্দু থেকে, তাহলে I প্লাস দিবেন। তারপর দেখেন তো I1 দেখেন চলে যাচ্ছে এ বিন্দু থেকে, তাহলে I1 মাইনাস I2 কিন্তু চলে যাচ্ছে, তাহলে I2 মাইনাস ইকুয়াল টু 0, এটা প্লাস আর দেওয়ার দরকার নাই, তাহলে I1 প্লাস I2, এই যে একটা সমীকরণ কিন্তু হয়ে গেছে। ওকে, এবার আপনাদের কাজ কি হবে বলেন? আমি বলছিলাম এরকম সার্কিট ডায়াগ্রাম দেখলে আপনাদের প্রথম ল এবং দ্বিতীয় ল তো লাগবেই কিরশফের। তাহলে দ্বিতীয় ল আমরা কি জানি? দ্বিতীয় ল তাহলে আপনাকে শুনে লিখি, ভাষা কিন্তু আপনারা লিখবেন যে কিরশফের প্রথম সূত্র এ বিন্দুতে প্রয়োগ করে পাই। এবার আপনারা শুনেন, বদ্ধ লুপ নেওয়া লাগবে। বদ্ধ লুপ আমি মনে করি ই এ বি আর ই। দেখেন তো এটা যদি আমি নিই ই এ R1, এই যে এইভাবে ই এ আর, এখন আপনি যদি মনে করেন যে ভাইয়া আমি হচ্ছে ই এ বি ই নেব, তাও কিন্তু একই কথা, সেম কথা, কিন্তু এখানে দেখেন যখন আপনি এ বি নেবেন তখন কিন্তু এই দিকেও তো যাইতে পারে, এই জন্য আপনার যেহেতু আমি নিচ্ছি এইভাবে নিচ্ছি, সেহেতু আপনি ই এ R1 বি ই এই লুপটা আপনি নেন, বদ্ধ লুপ। এই যে ই এ R1 বি এই যে ই। ওকে, এবার আসুন তাহলে এখান থেকে আপনি সহজভাবে কি লিখবেন? দেখেন কারেন্ট কিন্তু এই জায়গা থেকে ফ্লো হচ্ছে I, দেখেন কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে দেখেন এইভাবে আমি লুপটাও কিন্তু ধরছি এইভাবে। দেখেন প্রথমে খেয়াল করেন ই এর দিকে, দেখেন তো লুপ আমি নিয়েছি ই এ, এই দেখেন ই এ, কিন্তু কারেন্টও যাচ্ছে এইদিকে, তাহলে অবশ্যই কিরশফের এই জায়গায় কিন্তু কি হবে বলেন তো? আই আর প্লাস আই আর, কারণ আপনি লুপ নিচ্ছেন এইদিকে, কারেন্টও যাচ্ছে ওইদিকে। তারপর আসেন এ R1, এই যে এ R1, দেখেন
লুপও আপনি ধরছেন AR1 এর দিকে, আবার কারেন্ট ওয়ে দেখেন যাচ্ছে AR1 এর দিকে, তাহলে অবশ্যই প্লাস দিবেন। প্লাস কি দিবেন? I1 R1। এখন আসেন, তারপর আছে হচ্ছে R1B। দেখেন R1B এখানে কোনো আপনার কারেন্ট দরকার নাই এখানে দেওয়ার। তারপর দেখেন BE, এই যে দেখেন BE এদিকে এসছে, এখানেও আর যেহেতু নয় আমার তো নেওয়া হয়ে গেছে IR। এখন দেখেন খেলা কিন্তু এখনো বাদ আছে, তাহলে এবার ই কে নেন। দেখেন তো আপনার আমি লুপ ধরছি কোন দিক থেকে, এই যে এইভাবে এইভাবে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই দিকে কিন্তু যাওয়ার কথা লুপ, কিন্তু আপনারা জানেন ই কে কিন্তু হিসাব করা হয় পজিটিভ থেকে মাইনাসের দিকে। তাহলে দেখেন তো লুপ ধরছিলাম এইদিকে, কিন্তু এর হিসাবটা হবে এইদিকে, তাহলে বিপরীত দিকে যাচ্ছে মাইনাস ই ইকুয়াল টু 0। এখন শর্টকাট রুলস অনুসারে যদি আপনারা করেন, একবারে করবেন এই সমান সমান ই, এই যে ক্লিয়ার। আশা করি বুঝছেন, মানে ই কে হিসাব করা হয় তড়িৎ কোষকে প্লাস, সহজ বাংলায়, কিন্তু আমি আপনাদের কিন্তু ফিজিক্সের ভাষা ইউজ করি না, যেটা আপনারা বুঝবেন আমি এটাই ইউজ করি। প্লাস থেকে মাইনাসের দিকে হিসাব করা হয়, কিন্তু লুপটাকে আপনি ধরছেন এমন ভাবে এই দিক থেকে এই দিকে কিন্তু ধরা হয়, এই জন্য এমন। এবার আপনি এখানে মানগুলো বসাইবেন। দেখেন আই এর মান কিন্তু দেওয়া নাই, আর এর মান কত 2, প্লাস I1 এর মান দেওয়া নাই, বের করতে হবে। এটা 5, এর মান কত 2। এই জায়গা থেকে ক্যালকুলেশন করবেন, সুন্দর একটা ফরম্যাট আসবে যে I1 মানে I1 দিয়ে এমন একটা সুন্দর ফরম্যাট আসবে, 1 নম্বর সমীকরণ দিবেন। আমি পুরোপুরি করে দিব না, আপনারা করবেন। ওকে, এবার আসুন আপনারা লুপ ধরবেন AR1B R2A, এই যে এই লুপটা এবার আপনারা ধরবেন। আমি এখানে মুছে দেই, শুনেন মনে রাখবেন কিন্তু এগুলো I equal to I1 plus I2 ছিল, এগুলো মনে রাখেন। দেখেন আচ্ছা অঙ্কটা মুছে দিই, এখন আর তো লাগছে না। দেখেন এবার লুপ ধরবেন AR1 BR2A, এই লুপটাকে এবার ইউজ করেন। দেখেন AR1 এইদিকে কিন্তু ধরছেন লুপ, আবার কারেন্টও এইদিকে যাচ্ছে, তাহলে এটা আপনি ইউজ করবেন I1 R1। এবার দেখেন এইভাবে আসছেন, এইভাবে দেখেন আপনার লুপ ধরছেন কিন্তু BA এর দিকে, কিন্তু কারেন্টটা দেখেন যাচ্ছে AB এর দিকে, তাহলে অবশ্যই এটা কি হবে মাইনাস I2 R2 ইকুয়াল টু, দেখেন লুপটা ধরছিলেন কোথায় BR2, দেখেন BR2 এর দিকে এইদিকে, কিন্তু কারেন্টটা চলে যাচ্ছে কিন্তু এইদিকে, তাহলে মাইনাস দিলেন ইকুয়াল টু কিন্তু শূন্য, আর কিছু নাই। দেখেন সুন্দর একটা ফরম্যাট এখান থেকে আসবে। I1 এর মান তো আপনি জানেন না, R1 এর মান 5, I2 R2 কত 10। দেখেন এখান থেকে সুন্দর একটা ফরম্যাট আসবে, এখানে আপনি দিবেন, ও সরি এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর, কারণ আগে তো 1 নম্বর সমীকরণ I equal to I1 plus I2 দিয়ে আপনি এখান থেকে সুন্দরভাবে যে ছোটবেলায় শিখছেন অপনয়ন, বজ্রগুণ পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এইভাবে আপনি এখান থেকে I1 অথবা I2 এর মানটা পাবেন। এবার আমি আপনারা বলছিলাম যে যদি তাহলে কি হবে, দেখেন I1 এর কারেন্টের পরিমাণ কিন্তু বেশি হবে। যদি সাপোজ I2 এর কারেন্ট আপনি 2 পেয়ে থাকেন, 2 অ্যাম্পিয়ার, তাহলে I1 এর কারেন্টটা কি করবেন 2 গুণ 2, মানে দ্বিগুণ আর কি, মানে 2I1 সরি 2I2 সমান 2 গুণ 2 সমান 4। শুনেন এটা কিন্তু মান না, মানে জাস্ট আমি আপনাদের কিন্তু বুঝাইলাম কিন্তু এটা। ওকে, তারপরে কি করবেন I equal to I1 plus I2, এই যে কত পাবেন আমাকে জানাবেন। যদি এর কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমি আবার নতুন করে আপনাদের কিন্তু করাই দিব। অবশ্যই আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে কিন্তু জানাতে হবে, কারণ আমি কমেন্টস বক্স আমি রেগুলার চেক করি, এজন্য কমেন্টস বক্সে জানাবেন। হয়তোবা মেসেজ করলে আমি এই তথ্যটা নাও পেতে পারি। ওকে, আর একটি অঙ্ক করাবো, আর একটি অঙ্ক যদি করাই টোটাল আপনাদের এই অধ্যায় থেকে কিন্তু টোটাল অঙ্কগুলো সব কমপ্লিট। এবার আসুন মিটার ব্রিজ সর্ব লাস্ট গাণিতিক সমস্যার সমাধান। দেখেন বলছে একটি মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য 1 মিটার, এর বাম ও ডান ফাঁকে যথাক্রমে 8 ওহম ও 10 ওহমের রোধ যুক্ত করলে সাম্য বিন্দু কোথায় পাওয়া যাবে। দেখেন আমরা কিন্তু মিটার ব্রিজ আমি যদিও আপনাদের এইভাবে ভালোভাবে দেখাইনি, কারণ এখান থেকে এইভাবে এতটা আসে না, তবে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর মাঝে মধ্যে এসে থাকে। এখন দেখুন এর হচ্ছে কি দেওয়া আছে আর এবং এস, এবং বাম থেকে মানে সাম্য বিন্দু ধরা হয় কিন্তু বাম দিক থেকে, মানে এল দূরত্বে আপনার, এই জন্য সূত্র জানি কিন্তু আর বাই এস সমান সমান এল বাই 100 মাইনাস এল। এখান থেকে আপনি ক্যালকুলেশন করে এল এর মানটা বের করবেন, বের করে আমাকে জানাবেন। খুবই সহজ, প্রবলেম হবে না ইনশাল্লাহ।
এখন দেখেন আমি কিন্তু টোটালি মানে যতগুলো কোয়ালিটি, যতগুলো এখান থেকে আপনার বিগত সালে বিগত টেস্ট পেপারে যতগুলো সমাধান সব কিন্তু এই কোয়ালিটির আমি কিন্তু সবগুলো দেখাই দিয়েছি। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নোট করবেন কিন্তু এগুলো। আর কোথাও সমস্যা ফেস করলেই আপনারা আমাকে সাথে সাথে কমেন্টস বক্সে জানাবেন, কারণ আমি কমেন্টস বক্স রেগুলার চেক করি। আর আপনাদের এই যে যেগুলো আমি পেরেছি মানে সহজভাবে কিন্তু সমাধান করেছি, হয়তোবা কেউ আপনারা ফলো করেন আমির হোসেন স্যারের বই, কেউ ফলো করেন তোফাজ্জল স্যারের বই, কেউ ফলো করেন শেলু স্যারের বই, কেউ ফলো করেন তপন স্যারের বই, কিন্তু সবগুলো বই মিক্স করি কিন্তু এগুলো করা। তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না আশা করি। তো আমি আমার প্রত্যেক ভিডিও কিন্তু আমি করি এইভাবেই যে আপনাদের যেন প্রবলেম না হয়, যাতে আমি একটু পরিশ্রম করি বেশি, আপনারা সহজভাবে এগুলো সব বুঝে যান। তো অবশ্যই আমার এই ভিডিও যদি আপনাদের অল্প একটু হলেও উপকৃত করে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কিন্তু আমার একটা পাওনা, এটা আমার কিন্তু অবশ্যই পাওনাটা পরিশোধ করবেন। আপনারা একটা লাইক দিবেন ভিডিওতে এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।